3 তারিখ জিম্বাবুয়ে সিরিজ আমাকে বাংলাদেশের ওই মায়ের দোয়া ক্রিকেট টিমের তো আজকে স্কোয়াডটা কাল ঘোষণা করে দিমু যারা যারা ডাব্বা ডব্বা মারবে হ্যাঁ কিছু মাল পানি খাইয়েটে গিয়া হেয়ার পর ওই জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ডাইরেক্ট একটা T20 স্কোয়াডে যুক্ত করবে বিশ্বকাপের আগা এমন চাপ দিয়েছে কেমন ও নো স্কোয়াড ঘোষণা বাতিজারা কি করে বাতিজাগো প্র্যাকটিস কেমন চলে এ হাসানদা তুই এর কুত্তেই যা আর আগে দে তোর এবার টি20 তে চান্স পাওয়া লাগবে না মুই চান্স অলরেডি পাই রইছি क्या मुई पाऊं ना का है डेंडी खुड्डा मुई पाऊं ना का এ তুই মোর ড্যান্ডি করে দইলি কে আয় তোর তো দেখতে দে डेंडी खुड्डा এতে মানে डेंडी খাইয়ে তুই প্র্যাকটিস মে দেইছো তুই জানো আমি এত্রে গাবা খাইছি আমি কত ফুল ড্যান্ডি খাইছি क्या আমি জাতি দল চান্স পাবো না কা টি20 তে চান্স পাবো না কা পাবি না মুই তো অলরেডি পাই রইছি তুই বাবা মুই শিক্ষুটাই চান্স পাইছি না ইয়ানে পাবো না क्या পাপন কি তোর বাপ লাগে বাপ ওই পাপন আই তো কাশ্মীর দাদে তোরে আজ খাওয়া বলে বাপ লাগে না কিনে দে হ্যাঁ দেখা যাইবে কেরা কি চান্স পায় আর না পায় ওমা বাতিজারা তুই ভালোই প্রস্তুতি নিতে আছে ওমা প্র্যাকটিস তো সেটা প্র্যাকটিস করতে আছে এ বাতিজা এ ডেন্ডি খুড্ডা তোর ভাই বাপে আইছে দেখতে না কেন ঘুষ করে দিচ্ছে মা এই ব্যাটটা বাতিজা এই ব্যাটটা না যেটা দিয়ে আমি 1961 সালে একটা সেঞ্চুরি মেরিয়া এইবার বিশ্ব রেকর্ড করে টি20 বিশ্বকাপ আনলাম ওই হেইমেস্ট ওই যে 33 বলে 144 করছিলেন ওরে বেটা হয় এমন মনে আছে কে না ভাই বাংলাদেশ তো কোন সময় বিশ্বকাপই পায় না আমি কবে বেশি ই করছিলেন 33 করছিলেন 32 বল এ ফালতু এ উড়িয়াটা তুই জানো আমি একটা কাপ আনছি তুই জানো এটাতে কেউ ওই সময় বন্যাই সেই পরের দিন বইয়ে কাগজপত্র সব উড়িলেই গেছে এই পেনে কোনো লিখতে পারে না বেটারা তো কোন এই যুগে যদি এরকম ক্যামেরা থাকতে হেলে ওয়া স্বর্ণের অক্ষরে লেখা থাকতে আমার নাম পাপুন কাকু তুই জানো আর হে কাকটা তেলাসরে সাইটে পাতলা বানি গেলাইছে হ্যাঁ আর আনতেও পারি না হ্যাঁ গেছে কি ভাড়া ছাড়িয়ে দিছি জুয়ারি গেছে কোন বই পুস্তকে লেখা নাই এখন এ ফালতমি করবা না এ শান্ত যে তুই আমার কিন্তু কাছের লোক ওই চেয়ারম্যান আনা আজ গো হেন দেই সেটা যে সেট হেন দে ওই যে স্কোয়াড ঘোষণা করমু কোন বাইরে দে এ চুপ কর স্কোয়াড এখন জিম্বাবুয়ের স্কোয়াড ঘোষণা হইবে তাই আমার লগে একটা খারানো আগে এবার স্কোয়াডটা আনতে গেছে হ্যাঁ স্কোয়াড ঘোষণার পরই ওই দিক দিয়ে যারা জিম্বাবুয়ের লাগে ভালো ফিনিশিং দিতে পারবে আমার বিশ্বাস আছে আমার ওই যে লটকন কুমার না জানি লিটকন কুমার একটা আছে না দে দে ওই স্যান্ডারের উপরে আমার বিশ্বাস আইয়ে যায় যে কালে এককালে ওই জিম্বাবুয়ে আইয়ে যায় আমাদের দেশে হেলে কি জিম্বাবুয়ে আনছি যাতে এখন আত্মবিশ্বাসটা লইয়া আরে বিশ্বকাপে পাঠাইতে আর বিশ্বকাপে আমার লাগবেই ওই পোলারাই যে ব্যাটিং করে হ্যাঁ এই যে হাতে ল এ বাতিজারা একটু সোজা সারিবদ্ধভাবে খাড়াও দুইটা লাইন দিয়া রেডি এ না হয় না তুমি ম্যাচ সবসময় উল্টো দেখছি ক্যাপ্টেনের সামনে দে ক্যাপ্টেনের এ আমার লেফটিন কই ক্যাপ্টেন কই লেফটিন না ক্যাপ্টেন স্যালুট নে ভাই তুই কাকু তুমি এদিকে ফেরো এ তুমি কেডা অকি কাল্লের রুবেল তুই নে ভাই মোরে আজকে একটু চান্স দেন কে তোমার তোমরা স্কোয়াডে কোন আনে রাহি নাই তোমার তো পাতিয়াল হিসেবে গণ্য করিনি আমরা তুমি আইছো কা আমি দেন আমার লাগি আমি জান প্রাণটা দিতে চাই হেই তোমার জান পেরাম দেখ মানে তুমি এইখানে খাড়াই থাও এ তোমরা দুজন এই নাও এনে এ ডেন্ডি খুড্ডা নাই এনে খাড়াও তুমি এনে খাড়াও এনে দাদা ওরে ডেন্ডি করতে যে মানা করে আমি ডেন্ডি কেও বাদ দিয়ে দিছি এই বাতিজারা তোরা কি জানো এই বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের আমার ঘরের মাটিতে ডাকছি কে জানো কেন ভাই না এডা লিটন সম্মু এগো বালের ফর্মটাও আছে নাই বাবু এখন জিম্বাবুয়ের মনে করো লাগে খাস ফুস পিডে গিয়া হয় টয় মার গিয়া 50 সেঞ্চুরি মারাই গিয়া কমু ইয়াগুনান প্লেয়ার হয় ইয়ারা ক্লাসিক ব্যাটসম্যান এগো এখন বিশ্বকাপে লই যাবো কেউ আমার কোনো প্রশ্ন করতে পারবে না ভাই আমি লিটনের সম্মুখ কথা কেন ওই যে শান্তই তো বিপিএল এ খেলছে কি ডিপিএল এ কি খেলে দেখেন নামে আমরাই কথা কবি এই শান্ত আমার ভাইয়া একটা আদরের প্লেয়ার জানো তুই সেইটি দলে টিক কি আছে এখন মুখটা এই ও আনন্দানি পাবলিক খাই
এ ডেন্ডি খাইয়ে পাত দেওয়া শুরু করছো কবে হইতে? খাবো মারমু ক্যাপ্টেনের সাথে কি হয়েছে কইলাম না আমি গাঁজা ডেন্ডি খাই না সবাই খারাপ এখন আমি ওই স্কোয়াড ঘোষণা দিয়ে দিতে আছি এরপর সবাই প্র্যাকটিসে যাবা এইবার ওইতে যারা ভালো খেলবা হ্যাঁ বাদ দিয়ে যারা খারাপ খেলবা হ্যাঁ বিশ্বকাপে লই যাবো আমি টি-20 বিশ্বকাপে। তাহলে লাইন যাও হ্যাঁ বেড়া লাইনটা সোজা কর, তুই হোগাতে চুক আমার সামনে। হ্যাঁ বেদবি করবি না আইন খারাপ। দাঁড়া এসব দাঁড়া দেখবেন আমার নামটা আগে আইবিএম দিবেন। এ ফ্যাশনটা চুপ কর তোমরা থামবা না? থামছি তাহলে চুপ করো। নাম্বার 1 মোসাম্মদ নাজমুল হাসান ওরফে লর্ড শান্ত। যা স্যালুট কাকু খারাও তুমি খুলে যাও, গুটিয়ে যাও। নাম্বার 2 শেখ মাহেদি হাসান। ইয়েস নেলাদো তুমি কিন্তু শেখ কোটায় চান্স পাইছো, মানে আরো জাপানি চান্স পাইছো। হ্যাঁ পরে কম মনে তোমার চান্সটা এবার কালে ভালো করে দিয়েছে। ওই এই সরকার থাকবা ওই ডেন্টি খুঁড়ে গাঁজা চান্স খাইয়ে তো পাইলে আগে পাগল। আগে গেলে ওই ডেন্টি খুঁড়ার নাম আমার নাম পিসে হয়, আমার নাম পিসে আছে, আমার তো বাদ দেওয়ার কথা না। এই করাও যাইয়া শম্মু সরকার ওকে উপস্থিত নাই। শম্মু নাই, লিটন কই? হ্যাঁ তো নাই, মনে হয় ওরা বাড়ি বই প্র্যাকটিস করে। হ্যাঁ দেখছি হেরা শুনছে অসুস্থ এই বাড়ি বই প্র্যাকটিস করে, উডনে বই প্র্যাকটিস করে না? হ্যাঁ হ্যাঁ। তাই হ্যাঁ গো লাগবে না। এখানে আছে কেটা তোমার নাম জানি কি বিজয় না? তুমি তো বিজয় না, তোমার চেহারা তো বিজয় নাম লাগে না। ওই নাইম শেখ নাম চেক তুমি শেখ কোথায় আইলে? তুমি তো চান্স পাবা না, তুমি এনে খারাও। এ ফ্যাশনটা এই নে তানজিদ হাসান তামিম, তারপরে আছে তাইয়া তাসকিন আহমেদ, এ সবাই ওর সার্কুলে খেলে শরীফুল, সাইফুদ্দিন। এ নে ভাই আমার যে নামটা দিল না, আমার গাড়ি দিকে কোনো ঘেরান মিরাজ তুমি কিন্তু আমার লাগে বেয়াদবি করতে আসো। এই তোমারে মেহেদি মিরাজ, এবার তোমারে আমি রাখতার মনে স্কোয়াডে, তোমারে আমার লাগবে না। কে আমার গাড়ি দিকে কোনো ঘেরা নাই, কোনো গাড়াও কি পড়ছি গেছে? ফালতমি করবা না, হেলে এককালে ওই নাসিরের না নাজিবুন এককালে নিষিদ্ধ করে দিন। কে না ভাই আমি কি আমার বললো প্রেম করছি? নাসির তো আমার মাইলা প্রেম করছি, এতে নাসির আজীবনের লোকে নিষিদ্ধ করে দেয়। আমি তো আমার বললো প্রেমও করিনি আন্তরিক। তুমি বেশি কথা কেন? তুই এনে খারাপ, তুই এবার লাফালাফি করো। ডেন্টি কোটে লাফাই কিরম? চুপ কর। কইলাম গাঁজা ঘর কইতে আরে কি আর কবি না ও চান্স পাইছে কি না জানো তুই? তোর বদলে এই মার্কুটে ব্যাটসম্যান অলরাউন্ডার, ও না পারে বল না পারে ব্যাট, ও সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার। ও বলও ভালো পারে না, ব্যাটও ভালো পারে না, আমরা খাইতে ওরে রাখছি অলরাউন্ডার হিসেবে। পারিনি তুই চুপ কর। তোমারে এবার রাখতার মুনো, তোমার ওই পারফরমেন্স ভালো না। তুমি ওই আরেক ফিরে আমরা ওয়ানডেতে যাইয়া এই ভারতের ডাক ক্যান্সেলাম দেশের মাটিতে। মোগো আফায় বারবার কইছে যে ভারতের কোন সময় ঠগাবি না দেশে আনিয়া। হেই ভারতের তুই মিরিয়াস হালজলেমি করিয়া সবাই আউট হইছে ডাব্বা মারিয়া, আর তুই মুস্তাফিজের লইয়া হেই ম্যাচটারে হেল্লা টানি নিয়ে জিতে গিয়ে ছাড়ছো। তোরে এই লোক আমরা নেতার মুনা, তুই কোন সময় আবার ওই বিশ্বকাপে যাইয়া ইন্ডিয়ার লাগ কেন লাগ বলে ছাই লাগে আনে? হ্যাঁ তুই একলা মারিয়ে দিবি আনে। তা ওই সময় মুগো ওই আফায় ওই সহ্য করতে পারবে? আয় আমি ক্যাপ্টেন হই যে পিটাইনি। এই তুই মিরেজ কম দুঃখ পিটাইছ ভাই। না ভাই হেইতে আমার বাদ দেওয়ার কোনো মানই হয় না ভাই। আমি একা ক্রিকেট ছাড়িয়ে দিম, টি-20 বিশ্বকাপ চান্স না পাইলি না ভাই। তুই কি করবি? দেখছো তোর বাইরে লইছে ডেন্ডি কর করলি না ইয়ান দেখ তোর বাইরে লইছে তোর নাম মেহেদি মিরাজ লাগে যা ইন্দে তা কইলাম না কুত্তা আগে দে বাইরে আই তোর আর বাইরে ভালো লাগবে না আমি ক্রিকেট খেলবো না, মাইরে যা। ছাড়িয়ে দিলাম এই ক্রিকেট খেলা ছাড়িয়ে দিলাম। এ ব্যাটার জরিবে না দেবে কেডা? ব্যাট তো ভাঙছো জরিবে না দিয়ে দা। আইজে তো আমি সাথে ভাঙি করছি কি ভাই? এনামুল হক বিজয়। ইয়েস রে ভাই। ও কি বিজয়, এটা কেমন গেটআপ লইছো তুমি? কেন ভাই? তুমি এক কলস হয়ে গেছো, তোমার তো এই খেলাধুলার কোনো সরঞ্জাম দেয় না, খালি তুই একটা কলস আবার পানি কথা। কেন ভাই আমি মনে নাই ওই যে একটা বিশ্বকাপে লাস্ট ম্যাচটা লোকে নিলেন, এবার নিয়ে তো পানি টেনাইছেন, এখন আমি কি করবো? কোন পানি টেনশন আমার কোনো উপায় আছে এখন? তাহলে তুমি একটা কাম করো, তুমি আজীবনের লাগিয়া এই মোগো ওই যে খালি পানি টেনে খাওয়া প্লেয়ারে নে, এই কোঠায় তোমার যুক্ত করে দিলাম, তুমি থাকবা এখন হচ্ছে পানি কোঠায়। আর শেখ মেহেদি আছে না আমাকে যেটা ডেন্টি খোরকায় যেটা নেই, আমি ডেন্ডি কর কোন আমি গাঁজা খাই না ডেন্ডি ডাক্তার খাই ও গাজাই খায়। ও অলরাউন্ডার কোথায় মিরাজের বাদ দিয়ে দিছি। হ্যাঁ অলরাউন্ডার কোঠায় ওই যে শেখ কোঠায় ও চান্স পাইছে। আর এই যে শান্ত ও ডট কোঠায়, ও লট কোঠায় ডট কোঠায় 2 কোঠায় চান্স পাইছে।
ও লর্ড হিসাবেও খেলবে, ডট হিসাবেও খেলবে। ও বল খালি ডট করবে আর লর্ড হিসাবে থাকবে, ঠিক আছে? আর তুমি পানি কোঠায়। আর যারা আছে ওই যে মিরেস মুরস আর সব বাদ, এইখানে যে স্কোয়াডটা ঘোষণা করে দিছি আমি, এই স্কোয়াডটাই আমরা জিম্বাবুয়ের সিরিজটা পার করবো। বাবু কায়দারাম নিজেকে মাটি দিকে ঠগাই দিয়া এইবার কমু দেখছো মোরা কত সুন্দর খেলি। এই যে একসের কমু বুঝো নাই যে আমরা এই পারি হেয়ে পারি, আসল মোরা কিন্তু বগের আন্ডাটাও পারি না, বুঝছো? এই হেন্ডেই টি-20 স্কোয়াডটা ঘোষণা করে দিন বিশ্বকাপের লাগিয়া। এই জিম্বাবুয়ের কায়দারাম ঠগাই দিবি, এই স্কোয়াড হেন্ডেই ঘোষণা দিয়ে দিন। যাও এখন যাই সবাই প্র্যাকটিস করো। এটাই ঝাফা মূল্য খায় ওটা খেলার নামে ঠন তোর বেশি শেক করে যাও দা। নে ভাই আমার কোনো একটা আর্জক যে যদি ওই বিশ্বকাপে যদি একটু লাস্টের ম্যাচে পানি ফুল টানা আমার একটা হেলিকপ্টার উঠতে সব মেলা ওই কবে উঠছি বিশ্বকাপে এক ম্যাচ পানি টেনে নিলেন। ওটা আমার মাথায় আছে, পানি টানা লাগলি তোমার ফোন দিমু। আচ্ছা একটু দিয়ে ফোন নাম্বার আগের আছে না? হ্যাঁ। আরে পানি গেলাম, বিকাশে পাঠাই দিবি সব সময়। হ্যাঁ গেলাম, সবাই যাও। ডেন্ডি খাইতে পা দে এবারে ডেন্ডিকুর গলি কে আমি গাজা খাই। আমি গাজা খাই দি একদম ফাড়াই গেলাম।